ইন্ডিয়া সিরিজটা জুলাই 22 তারিখের আগে নিষ্পত্তি হয়ে যাবে। রাজনৈতিক পরিস্থিতির উপর বিবেচনা করে ভারত কোনো সিদ্ধান্ত নেবে না, নেবে না। ডেইলি ক্রিকেট প্রেজেন্ট সিলি পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি মোকাদ্দেস হোসেন, আমাদের সঙ্গে আছেন ডেইলি সানের স্পোর্টস এডিটর আতিফ আজম। আতিফ ভাই, আপনার এই বন্ধু বিজয় ঠাকুর ক্রিকবাজে একটা নিউজ করেছে যে বাংলাদেশ ভারত সিরিজের জন্য দরপত্র আহ্বান করেছে। তার মানে সব ধরনের প্রস্তুতি বাংলাদেশ শুরু করে দিয়েছে। সেখানে 3টা ওয়ানডের পাশাপাশি 3টা টি20ও খেলবে, সেই নিউজে আসলে আমরা দেখতে পেলাম। এই নিউজের সত্যতা কতটুকু, আপনি ঠিক এই ব্যাপারে কতটুকু জানেন আতিফ আজম? প্রথমে মাহির এটা বলতে হয় যে মানে বিজয় ঠাকুর শুধুমাত্র বন্ধু না, আমার কলিগও। ক্রিকবাজে যেহেতু আমি বাংলাদেশ করসপন্ডেন্ট, আমাদের নিউজের সত্যতা থেকে এই নিউজের কাগজটা আমাদেরকে ছাড়ছে। এই যে ইউআই যে এক্সপ্রেস অফ ইন্টারেস্টে করেছেন, এই কাগজটা আমাদের হাতে আছে, ক্রিকবাজের কাছে এই কাগজটা আছে। সো ক্রিকবাজ কাগজটা দেখেই করছে। এখানে শুধুমাত্র ইন্ডিয়া সিরিজের 3টা মানে ওডিআই এবং 3টা টি20 না, সাথে কিন্তু আরও এটা 2026-27-এর জন্য একটা দরপত্র আহ্বান করা হয়েছে, ডিজিটাল রাইটস অ্যান্ড ব্রডকাস্টিং রাইটস সব কিছু, হ্যাঁ, সম্প্রচার সত্ত্ব নিয়ে। সেখানে শুধুমাত্র ইন্ডিয়া সিরিজ নয়, সেখানে আছে ইন্ডিয়া সিরিজ ছাড়াও আছে ওয়েস্ট ইন্ডিজের সাথে 2টা টেস্ট, ইংল্যান্ডের সাথে 2টা টেস্ট এবং পাকিস্তানের 5টা ওডিআই। এই কটা খেলার জন্য একটা সম্প্রচার চাওয়া হয়েছে। সম্প্রচারের জন্য ইউআই দরপত্র আহ্বান করা হয়েছে, 22 তারিখের মধ্যে দিতে হবে। এইটুকু হচ্ছে সত্য। এইটুকু হচ্ছে কি বিসিবি এইটুকু কাগজ অলরেডি বাইরে ফ্লোট করছে, বাইরের বিভিন্ন ব্রডকাস্টের কাছে এই কাগজটা গেছে, ওইখান থেকে আমরা কাগজটা পেয়েছি। এবং এটার পরবর্তীতে এটা নিয়ে কতদূর যাবে বিসিবি, মানে কি হয় না হয়, এটা তো আগামী 22 তারিখের মধ্যেই আশা করা যায় হবে। এবং আমার কাছে আরও একটা খবর আছে, সেটা হচ্ছে ইন্ডিয়া সিরিজটা জুলাই 22 তারিখের আগে নিষ্পত্তি হয়ে যাবে। ইন্ডিয়া সিরিজ হচ্ছে কি হবে কি হবে না। আতিফ ভাই, আসলে অস্ট্রেলিয়ার সাথে যখন আসলে বাংলাদেশের সিরিজ হলো, তখন কিন্তু এটা নিয়ে আপনি কথা বলেছিলেন ঠিক সিলি পয়েন্টে। আসলে অনেক ধোঁয়াশা ছিল, অনেক জল্পনা ছিল, অনেক কল্পনা ছিল যে ভারতের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজটা হচ্ছে না। এই নিউজের পর আপনার কাছে কি মনে হয় যে না, যখন ধোঁয়াশা ছিল তখন আমি যখন কথা বলেছিলাম, তখন আমি মনে করেছেন যে এখনই এটা সিরিজটাকে পুল অফ করা, মানে রাইট অফ করা যাবে না। কারণ আমার তো বাইরের সোর্সেস থেকে আমি যেটুকু ভিজা ছিল আর অন্যান্য যারা আমাদের ছিল, যারা এই কাজটা করেন, তাদের মাধ্যমে জেনে যতটুকু জেনেছিলাম অতটুকুই সিলি পয়েন্টে আপনার ডেডিকেটেড দর্শকদের জন্য বলেছিলাম। আমার মনে হয় ইন্ডিয়ান সিরিজটা এখন পর্যন্ত ইটস কোয়াইট ব্যালেন্স। আমরা বলতে পারি না যে ইন্ডিয়ান সিরিজ হবেই, আবার এটাও বলতে পারি না ইন্ডিয়ান সিরিজ হবে না। সম্ভাবনাটা এখন বেশি নিউজের পর আর কি। হ্যাঁ, যেহেতু দরপত্র আহ্বান করা হয়েছে, তাহলে বলতেই পারেন যে ইন্ডিয়াতে কোনো একটা ধরনের গ্রিন সিগন্যাল নিশ্চয় আছে। আর আপনার বন্ধু, আপনার কলিগের সোর্স তো আসলে মিথ্যা একটু কমই হয়। উনি তো আসলে সোর্সের যেতে পারছেন, উনি তো কথার চাইতে বেশি হচ্ছে কাগজের উপর ভিত্তি করে করছেন। এবং কাগজটা যেহেতু ওনার কাছে আসে, এবং কাগজটা যেহেতু আমি একজন দেখার সৌভাগ্য হয়েছিল, আমি দেখেছি যে ওনার নিউজের কোনো ইয়ে নেই। নিউজ করার ক্ষেত্রে এখানে কোনো ধরনের মানে প্রবলেম নেই। প্রবলেম ইন দ্য সেন্স যে উনি কাগজে যা ছিল ওটাই লিখেছেন। এখন এটা হয়তো বিসিবি এই দরপত্রটা কিছুক্ষণ পরে বা আজকের দিনের মধ্যে কোনো এক সময় আহ্বান করতে পারেন, অথবা পরে করতে পারেন, বাট বিসিবি এই দরপত্রটা বাইরে পাঠিয়েছে অ্যাকর্ডিং টু দ্য লেটার, এক্সপ্রেস অফ ইন্টারেস্ট লেটার। এই দরপত্রটা বাইরে গেছে। আমার মনে হয় যে এর আগে কিন্তু আপনার মনে থাকবে যে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাইকিয়া যে সেক্রেটারি, তিনি বলেছিলেন যে রাজনৈতিক পরিস্থিতির উপর বিবেচনা করে ভারত কোনো সিদ্ধান্ত নেবে না। ইন্ডিয়া সিরিজটা পুরোপুরি ডিপেন্ড করছে গভর্নমেন্টের সিদ্ধান্তের উপরে। যদি ভারতীয় গভর্নমেন্ট চায়, সেক্ষেত্রে ইন্ডিয়া সিরিজটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং আমার মনে হয় যে ভারতীয় গভর্নমেন্টের না চাওয়ার কোনো কারণ নেই। ভিসা যেহেতু খুলে দিল, এক্স্যাক্টলি, ভিসা যেহেতু খুলে দিল, আস্তে আস্তে যেহেতু আবার ব্যাক টু সম্পর্কটা আবার সেই টানপোড়েনগুলো শেষ হচ্ছে, তাহলে আশা করতে পারি যে ইন্ডিয়ান সিরিজটা হবে। এবং এই ইউএটার একটা ভালো কোনো ডিলারও হয়তো বেশি ভাববে যে 4টা সিরিজে কিন্তু খুব বড় সিরিজ, ইন্ডিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান, ভালো একটা ইয়ে পাবেন। সো ইন্ডিয়া সিরিজ নিয়ে এই পর্যন্ত যেটুকু খবর, সেটুকু থেকে ইন্ডিয়া সিরিজের জন্য প্রথম প্রাথমিক যে ধাপটা, এখন ইউআই না দিলে তো আসলে হচ্ছে না বলেই আমাদের একটা ধারণা হতো। ইউআই দেওয়ার পরে একটা মানে টানেলের শেষে একটা আলো দেখা যাচ্ছে ইন্ডিয়া সিরিজ হতে পারে। দর্শক, কথা আর বাড়াচ্ছি না। আতিফ ভাই যে জিনিসটা বললো যে বিসিবি যেহেতু সম্প্রচার সত্যের জন্য দরপত্র আহ্বান করেছে, সেক্ষেত্রে ইন্ডিয়া সিরিজ হওয়ার সম্ভাবনাটা বেশি। হবে না এমনটা বলছি না, বাট সিরিজ হওয়ার সম্ভাবনাটা বেশি। কথা আর বাড়াচ্ছি না, আমরা এখনই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে ডেইলি ক্রিকেটের সিলি পয়েন্টে। সবাই ভালো থাকুন,
এবং সব ধরনের ক্রিকেটের আপডেট সবার আগে পেতে ডেইলি ক্রিকেটের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।